যেসব অঞ্চলে যুদ্ধ চলে সেখানে মানবিক করিডোর বা সহায়তা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, কারণ এর সঙ্গে সামরিক বিষয় চলে আসে। কুর্দিস্তানে, বসনিয়াতে ও ইউক্রেনে মানবিক করিডোর নিরাপত্তা সংকট তৈরি করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় আসেন ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তখনও রাখাইনে মানবিক সহায়তার জন্য একটি করিডোর চালু করতে বাংলাদেশের কাছে প্রস্তাব দেয় জাতিসংঘ। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোরের বিষয়টি নীতিগতভাবে সম্মতি প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিকল্প হিসাবে মিয়ানমারের সিতোয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলের অনেক জায়গায় ব্যবহার করা যেতে পারে। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও দেশটির রাজধানী এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আরাকান আর্মির অস্ত্রসহ অন্য রসদ সরবরাহের পথ জান্তা বাহিনী বন্ধ করে রেখেছে। পশ্চিমা কয়েকটি দেশ দীর্ঘকাল ধরেই বাংলাদেশের কাছে এমন একটি করিডোরের প্রস্তাব দিয়ে আসলেও রাজনৈতিক সরকারগুলো ভূরাজনৈতিক দিক বিবেচনা করে তা কখনো সায় দেয়নি। নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকদের কেউ কেউ বলেছেন, বিশ্বে যুদ্ধ চলমান যেসব জায়গায় মানবিক করিডোর করা হয়েছে সেগুলোকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি, বরং এর সঙ্গে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে। বাংলাদেশের করিডোর দিয়ে যাওয়া সহায়তা আরাকান আর্মির হাতেই থাকে কিনা তা নিয়েও কৌতূহল থাকে। আবার আরাকান আর্মির হাতেও রোহিঙ্গা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আরও 1 লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই মানবিক করিডোর হয়ে আছে বলেই 13 লাখ রোহিঙ্গা এখানে আসতে পেরেছে। এখন করিডোর হলে সেখানে তাদের ফেরত পাঠানোর নিশ্চয়তার কথাটাই সরকারকে আগে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ভারত বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে, মিয়ানমার নাকি আরাকান আর্মির, তা বলা মুশকিল। তারা প্রাথমিকভাবে 1,80,000 রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নিতে নীতিগতভাবে সম্মত হয়েছিল। জাতিসংঘের ব্যাখ্যা অনুযায়ী সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকায় সংঘাত বা যুদ্ধ পরিস্থিতির সামরিক বিরতির জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করা হয়। তার মধ্যে একটি হলো মানবিক করিডোরের প্রস্তাব। এই মানবিক করিডোরের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য এমন একটি জায়গা নির্ধারণ করা হয় যেখানে সশস্ত্র সংঘাত যেন না ঘটে, সে বিষয়ে দুপক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে একমত হয়। মানবিক করিডোরের পরবর্তী ধাপে সেই ঝুঁকিপূর্ণ অঞ্চলের অধিবাসীদের একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, অথবা সেখানে খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দিতে হয়। যদি আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে হয় তাহলে তাদের দায়িত্ব নিতে বাংলাদেশ কতটা প্রস্তুত সেটা ভেবে দেখা অত্যন্ত জরুরি। এছাড়া এই অঞ্চল বিভিন্ন কারণে মাদক ব্যবসা, মানব পাচার, সহিংসতা ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকির জন্য একটি অন্যতম হটস্পট, যা নিয়ন্ত্রণ করতে আমাদের নানাভাবে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে, শর্ত হিসাবে বাংলাদেশ কি চেয়েছে, কিংবা সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা, এসব কিছুই প্রকাশ করা হয়নি।